আপনি কি জানেন ফেসবুক প্রোফাইল কিংবা পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়? আশা করি এই বিষয়ে আপনি বড় বড় ক্রিয়েটরের অনেক ভিডিও দেখেছেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপনার ভিডিওগুলিতে ভিউস আসছে না, আপনার ফলোয়ার্স বাড়ছে না এবং কি আপনি সেখান থেকে ইনকাম করতে পারছেন না। তো আমি অবশ্যই বলবো, আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক প্রোফাইল হোক কিংবা ফেসবুক পেজ হোক, কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে আপনি সেই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং কি আপনি আপনার প্রোফাইল থেকে কিংবা আপনার পেজ থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তার জন্য আমরা অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করে নেব এবং ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করার পর আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটিকে এখান থেকে নিয়ে আসবেন। তার জন্য আমি প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তীর চিহ্ন। এই তীর চিহ্নটির উপরে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আমার পেজ চলে আসছে। তো এই পেজের মধ্যে আপনি যে পেজটাতে আপনি ভিডিও আপলোড দিতে চান সেই পেজটাকে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি পেজ সিলেক্ট করে নিলাম। তো কিভাবে শুটিং নিয়মে ভিডিওটি আপলোড করবেন, এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন। আপনার যদি 5 মিনিট 10 মিনিট অথবা 3 মিনিটের উপরে ভিডিও হয় তাহলে আপনি অবশ্যই পোস্টে ভিডিওটি আপলোড করবেন, এবং আপনার যদি 1 মিনিট 15 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও হয় তাহলে অবশ্যই আপনি রিলসে ভিডিওটি আপলোড করবেন। তো আমার 3 মিনিটের উপরে ভিডিও, তার জন্য আমি পোস্টে শেয়ার করব। তার জন্য কি করব, এখানে পাচ্ছি আমরা প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে ট্যাপ করব এবং এখানে পাচ্ছি আমরা কি পোস্ট, এই পোস্টের উপরে ট্যাপ করব। এই পোস্টের উপরে ট্যাপ করার পর এখানে আমরা নিচে পাচ্ছি কি ফটো অ্যান্ড ভিডিও, এখানে ট্যাপ করব। এই ফটো অ্যান্ড ভিডিওর উপর ট্যাপ করার পর আপনার যে ভিডিওটি আপনি আপলোড দিতে চান সেই ভিডিওটিকে এখানে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো তার জন্য আমি এখানে ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। এখানে ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে উপরে দেখাচ্ছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। এখানে কিছু আপনাকে টাইটেল দিতে হবে কিংবা না দিলেও হয়, এটি আমরা পরেও এই কাজটি করতে পারবো। তার জন্য আমি কি করব, উপরে আমি পাচ্ছি কি নেক্সট, এই নেক্সটের উপরে আমি অবশ্যই ট্যাপ করব। এই নেক্সটের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি এডিট হোয়াটসঅ্যাপ বাটন এবং নিচে পাচ্ছি নট নাও। তো আপনি এখানে চাইলে হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারেন এবং নাও দিতে পারেন। তো আমি দিব না, তার জন্য আমি কি করলাম নট নাও। নট নাও করার পর এখানে মেন কার্যক্রম হচ্ছে, এখানে আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন সেই টোটাল কাজটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই করতে হবে। তার আগে আমি দেখে নেব যে ভিডিওটির উপরে একটি থাম্বনেল চিহ্ন আসে, এই ভিডিওটির উপরে আমি অবশ্যই ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে অনেকগুলি কভার চলে আসে, এই কভারের মধ্যে থেকে আপনি একখানা থাম্বনেল সিলেক্ট করে নিতে পারেন আপনার মতো করে, কিংবা আপনি যদি এই থাম্বনেল যদি না নেন কিংবা আপনি যদি নিজে থেকে থাম্বনেল তৈরি করে থাকেন তো সেই থাম্বনেলটি এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো অনেকেই জানে যে থাম্বনেল কিভাবে সেট করতে হয়, এই বিষয়েও কিন্তু আমি ভিডিও এর পরবর্তীতে আপলোড অবশ্যই করব। অনেকেই জানে যে ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিও ফেসবুকে আমি ভিডিও আপলোড দিলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমাকে থাম্বনেল সেটআপ করতে হবে, তা কিন্তু কখনোই না। এখান থেকে আপনি সোজাসুজি আপনার থাম্বনেল এখান থেকে আপনি সেটআপ করতে পারবেন। তো তার জন্য আমি থাম্বনেল সেটআপ করার জন্য কি করব, নিচে পাচ্ছি প্লাস আইকন এবং নিচে পাচ্ছি এডিট ফ্রম গ্যালারি, এর উপরে কিন্তু আমি অবশ্যই ট্যাপ করব। এডিট ফ্রম গ্যালারির উপর ট্যাপ করার পর এখানে আমি যে থাম্বনেলটি নেব সেই থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেব। থাম্বনেলটি আমি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি থাম্বনেলটি আমার কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, কাটা দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক কিন্তু দেখা যাচ্ছে না, এবং সাইজটা কি 9.16 না হয়ে 9.16 হয়ে আছে, 16.9 না হয়ে। তো আমি কি করব, যা আছে আছে। তো উপরে আমি দেখতে পাচ্ছি সেভ। থাম্বনেলটি কিন্তু এরকমই থাকবে। থাম্বনেল দেখে কিন্তু চমকে যেও না যে আমার থাম্বনেলটা তো সঠিক নিচ্ছে না। তো এটা দেখার কোনো দরকার নেই। উপরে আমরা পাচ্ছি সেভ, সেভের উপরে অবশ্যই ট্যাপ করব। সেভের উপরে ট্যাপ করার পর এখানে পাচ্ছি কি এডিট টাইটেল, ডিস্টার্ব ইউর রিল ক্যান অলসো এডিট হ্যাশট্যাগ হেয়ার। তো এডিট টাইটেল আপনি এখানে অবশ্যই একটি এডিট টাইটেল দিবেন। তো এডিট টাইটেল দেওয়ার জন্য আমি কি করেছি, নোটপ্যাডে আগে থেকে কিন্তু টাইটেল সাজিয়ে রেখেছি, হ্যাশট্যাগ সাজিয়ে রেখেছি। আপনি কিন্তু এই কাজটা অবশ্যই করে রাখবেন। তো আমি অবশ্যই নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে এখানে আমি যে টাইটেলটা লিখেছি সেই টাইটেল এখানে অবশ্যই আমি কপি করে নেব। ফেসবুকে যাওয়ার পর এডিট টাইটেল এর উপরে আমি কিন্তু এই টাইটেলটি দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশনের নিচেও কিন্তু আমি এই টাইটেল দিয়ে সেম টু সেম ব্যবহার করব। এই টাইটেলটি দিয়ে দিলাম এবং এখানে কিছু আমাকে হ্যাশট্যাগ দিতে হবে। তো তার জন্য আমি কি করব, অবশ্যই যে নোটপ্যাডে আমি হ্যাশট্যাগগুলি লিখে রেখেছি সেই হ্যাশট্যাগগুলি আবারও এখান থেকে আমি কপি করে নেব। তো হ্যাশট্যাগগুলি আমি আবারও কপি করে নিলাম এবং আবারও ফেসবুক প্রোফাইলে চলে যাব। যাওয়ার পরে এখানে অবশ্যই আমি কপি পেস্ট করে হ্যাশট্যাগগুলি এখানে দিয়ে দিব।
তো ব্যাস, এখানে আমি হ্যাশট্যাগ দিলাম, টাইটেল দিলাম, প্রথম ধাপ কিংবা প্রথম স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। একটু নিচে এবারে আসবো, শেয়ার টু গ্রুপ। এখানে বলতে চাই শেয়ার টু গ্রুপ, আপনি গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। তো কোন গ্রুপে শেয়ার করবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী গ্রুপে শেয়ার করবেন। ধরুন আপনি রিলস তৈরি করছেন, তাহলে রিলস গ্রুপ আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে, কারণ রিলস যারা গ্রুপে জয়েনিং থাকে তারা কিন্তু রিলস দেখতে পছন্দ করে। আপনি যদি রিলস গ্রুপ ছাড়া অন্য গ্রুপে দেন ভিডিওটি, তাহলে কিন্তু তারা কখনোই আপনার ভিডিওটি দেখবে না, তারা কিন্তু কখনোই আপনার ভিডিওটিকে ওয়াচ করবে না। তো সেম টু সেম আপনি যে কন্টেন্ট তৈরি করেন, যে ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি গ্রুপে আপনার ভিডিওটিকে শেয়ার করবেন। তো আমি করবো না, ব্যাস। এখানে নিচে পাচ্ছি ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিল। এখানে যদি আমরা ট্যাপ করে দেখি, তাহলে এখানে আমি পাচ্ছি কি, এখানে আমার অফ করা আছে। তো এর অফ করার মানে হচ্ছে কি, আপনার ভিডিওটি যদি 3 মিনিটের উপরে হয় এবং আপনি যদি এটিকে অন করে রাখেন, তাহলে কিন্তু কি হয়, আপনার ভিডিওটি আপলোডিং হওয়ার পরে, পাবলিশ হওয়ার পরে কি হবে, আপনার ভিডিওটি 1 মিনিট করে কিন্তু একখানা ভিডিও কিন্তু 3-4খানা ভিডিও হয়ে রয়ে যাবে। তখন আপনি কি ভাববেন যে আমার ভিডিওটি একখানা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওখানে আমার 3খানা কিভাবে হয়ে গেল। তা আমি অবশ্যই বলবো, আপনি যদি 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু কখনোই এটিকে আপনি অন করে রাখবেন না। ব্যাস, এরপরে আমরা কি করব, বেরিয়ে চলে আসবো। এখানে পাচ্ছি এডিট টু প্লেলিস্ট। আপনি যদি প্লেলিস্ট তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই প্লেলিস্টটাকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এবং এখানে পাচ্ছি এডিট এআই লেভেল। তো এখানে এডিট এআই লেভেল বলতে কি বোঝায়, ধরুন আপনার যে কন্টেন্ট তৈরি করেছেন, আপনার ভিডিওতে যদি এআই টাইপের কিছু জিনিস থাকে বা এআই দিয়ে তৈরি করা কিছু থাকে, তাহলে অবশ্যই এটিকে আপনি অন করে রাখবেন, এবং যদি না থাকে তাহলে কখনোই আপনি করবেন না। ব্যাস, এখানে চলে আসবো নিচে বুস্ট পোস্ট। তো বুস্ট পোস্ট আপনি কখনোই করবেন না, আমি করবো না, ব্যাস ছাড়ে দিই। তারপর নিচে পাচ্ছি হো ক্যান সি দিস। এখানে করা আছে আমার কি, পাবলিশ। তো আপনি এটাকে পাবলিশ করে অবশ্যই রাখবেন। ব্যাস, এবার নিচে পাচ্ছি কি সামথিং, এখানে পাচ্ছি কি পোস্ট নাও রিলেটেড ফর লেটার। এখানে মানে বোঝাচ্ছে কি, আপনি যদি এখনই ভিডিওটিকে আপলোড করার সাথে সাথে পাবলিশ করেন, তাহলে অবশ্যই পোস্ট নাও করে রাখবেন কিংবা পাবলিশ করে রাখবেন। আর আপনি যদি ধরুন আজকে ভিডিওটি আপলোড দিলাম, কিংবা একদিন পরে ভিডিওটিকে আমি পাবলিশ করব, কিংবা আমি 1 ঘন্টার পরে পাবলিশ করব, তাহলে এখান থেকে আপনি নিচেরটা থেকে অবশ্যই করে নিতে পারবেন। তো আমি ভিডিওটিকে কালকে আপলোড দিব, আপলোড আজকে দেব, ভিডিওটিকে আমি কালকে পাবলিশ করব। তার জন্য আমি কি করব, তারিখটাকে সিলেক্ট করে নিলাম। তারিখটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি কয়টার সময় ভিডিওটিকে আপলোড দেবো, সেটা আমি এখানে টাইমটাকে সিলেক্ট করে নেবো। আমি সকাল 6টার সময় দেবো, এবং উপরে এম করে দেবো 6টা একে আমি ভিডিওটাকে পাবলিশ করব। এখানে আমি ওকে করে দিলাম। ব্যাস, উপরে পাচ্ছি কি সেভ। এই সেভের উপরে আমি ট্যাপ করব, সেভ করে দিলাম। এটা আমার কালকে সকাল 6টা একে পাবলিশ হবে ভিডিওটা, আপলোড কিন্তু আজকে হচ্ছে। তো কারণ আমি রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি, তো এখন তো আর সময় নেই ভিডিও পাবলিশ করার, তাই আমি কালকে সকাল 6টার সময় ভিডিওটিকে পাবলিশ করব। এবং নিচে দেখতে পাচ্ছি ক্লোজড ওপিডিস্ট। তো এটাকে আমি অবশ্যই অফ করে রাখবো। ব্যাক হয়ে বেরিয়ে আসবো। আসার পর নিচে পাচ্ছি আমি শিডিউলড কিংবা পাবলিশ, এর উপরে আমি অবশ্যই এখন ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার এখানে ভিডিওটি আপলোড কিন্তু হচ্ছে। এটি আপলোড হতে 5 মিনিটের সময় লাগতে পারে, 10 মিনিটের সময় লাগতে পারে, কারণ এটা নেটওয়ার্কের ব্যাপার, একটু সময় তো নেবেই। তো আই হোপ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার আমাদের চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর ভিডিও শেষে অবশ্যই বলতে চাই, আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।